আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে যে ভিডিওটা তৈরি করতেছি এটা মনের মধ্যে অনেক মানে প্রচুর রোদ, তো চোখ বন্ধ হয়ে যেতেছে, কষ্ট নিয়ে করতেছি। আসলে আজকে আমি গেছিলাম ব্যাংকে দেশে টাকা পাঠানোর জন্য। তো যাওয়ার আগেই অনেকে আমার বলছে যে ব্যাংকে টাকা পাঠানোর দরকার নাই, রেট কম, এই সেই অনেক ঝামেলা। মানে বিকাশে টাকা পাঠাও, তুমি বিদেশে আসছো কষ্ট করে টাকা কামাইবা, একটু রেট বেশি পাইবা, ব্যাংকে প্রচুর ঝামেলা। তো এই জন্য মানে অনেকেই নিষেধ করছিল। আমি বললাম যে থাক, 2-1 টাকা কম পাইলেও ব্যাংকেই পাঠাবো টাকা, যেহেতু বিদেশে আসছি, নিজেরও লাভ হোক, মানে দেশের উপকার হোক, এই চিন্তা করে গেলাম ব্যাংকে। তারপর ব্যাংকে গিয়ে দেখি যে আমি সহ মোট 4 জন বাঙালি, অথচ ওই জায়গায় 20 থেকে 25 জনের লাইনে দাঁড়াইছি। আর এই জায়গায় সবচেয়ে বেশি পাকিস্তানিরা ব্যাংকে টাকা পাঠাইতেছে। এর একটাই কারণ দেখলাম যে ওই বাংলাদেশে টাকা পাঠাইতে গেলে 1500 রিয়াল পর্যন্ত 15 রিয়াল চার্জ নেয়, যেটা বাংলা টাকায় প্রায় 450 টাকার উপরে। আর অন্যান্য দেশে চার্জ আরও কম। আর একদম পাকিস্তানে যদি কেউ টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে, দেখেন পাকিস্তান সরকার মানে রেমিটেন্স বাড়ানোর জন্য, দেশের দুর্দশা দূর করার জন্য কতটা উদ্যোগ নিছে যে ওরা সব টাকা ফ্রি করে দিছে, একদম ফ্রিতে পাকিস্তানে টাকা পাঠানো যায়। এই জন্যই সম্ভবত সবাই মানে পাকিস্তানিদের ব্যাংকে লাইনটা বেশি। আর আজকে আমি গেছিলাম ব্যাংকে টাকা পাঠানোর জন্য, কিন্তু ব্যাংকে টাকা পাঠাইতে পারি নাই। আমি সাথে পাসপোর্ট আনি নাই, এই জন্য আর কি ব্যাংকে টাকা পাঠানো জানে প্রথমবার নাকি টাকা পাঠাইতে সাথে পাসপোর্ট নিয়ে আসতে হয়। আর যারা জানেন না তারা অবশ্যই প্রথমবার ব্যাংকে টাকা পাঠাইতে হলে সাথে পাসপোর্ট নিয়ে আসবেন। আর কি বলবো, মনটা খুব খারাপ খারাপ যে টাকা পাঠাইতে গিয়েও পাঠাইতে পারিনি, এই রোদ্রের মধ্যে দাঁড়াইছি। যাই হোক, আবার আগামীকালকে আসবো। 25 রিয়াল নেবে চার্জ প্রথমবার, আর তারপর থেকে 15 রিয়াল নেবে। তো 25 রিয়াল যাক আমার, তাও আমি টাকা ব্যাংকেই পাঠাবো। আমি আমার প্রবাসী ভাইদের যারা আছেন তাদের সবাইকে বলবো যে আপনারা টাকা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন। আর দেশের সরকার মানে এই বিষয়ে যারা আছেন তারা অবশ্যই একটু খেয়াল দিবেন যে কীভাবে পাকিস্তান এত এত লোক ব্যাংকে টাকা পাঠায় আর আমরা বিকাশে পাঠাই, ওইটা যেন বন্ধ হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।